আগামীকাল ২৬শে মার্চ বৃদ্ধি যোগে ৪ টে রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি অর্থাৎ লটারি থেকে ভাগ্য বদলাতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি, অতি পরিচিত প্রোগ্রাম। তাই আজও কিন্তু ৪ টে রাশির নাম বেরিয়েছে। এই ৪ টে রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করাটাই আমার কাজ। তাই অ্যালার্ট করার চেষ্টা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সঙ্গে থাকলে জানতে পারবেন যারা লটারি প্রিয় তাদের লাকি নাম্বার এবং শুভ সময়। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা বুঝে গেছেন। আজকের আলোচনা অর্থপ্রাপ্তি যোগ। এই অর্থপ্রাপ্তি যোগে ৪ টে রাশির নাম বেরিয়েছে। অবশ্যই তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। প্রথমে আপনাদের জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়? অর্থপ্রাপ্তি যোগ কিভাবে কার্যকারিতা ঘটে? এই বিষয়গুলো কিন্তু আমি জানানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিনই চেষ্টা করি, তবে আজকেও করব। কারণ এই জানাগুলো আপনাদের প্রয়োজন আছে। অনেকেই ভুল ধারণা নিয়ে থাকেন যেখানে দাঁড়িয়ে আপনাদেরই ক্ষতি হয়। এবং আপনারা অনেকেই বলেন যে, "উনি আমার রাশি বলছেন, আমি কোটিপতি হব।" সেক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলতে চাই, এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয় না। এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সব ঠিকঠাক যদি থাকে তাহলেই আমাদের কথা মিলে। আপনার রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু একদম না। কারণ প্রত্যেকের যে রাশি সেম, আলাদা, আলাদা ডিফারেন্ট কিন্তু অবস্থায় অবস্থান করছে। রাশি তো সেম, গ্রহ নক্ষত্র কিন্তু এক নয়। আর গ্রহ নক্ষত্রের উপরেই বিচার বিশ্লেষণ করে এই আলোচনা। তাই সেখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে ভালো করে যে আমার রাশি আছে আর আমি সব পেয়ে যাব, সেটা সম্ভব নয়। তাহলে তো সেম রাশির কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছেন, প্রত্যেকেরই তো একই অবস্থা হতো, অর্থাৎ ভালো হতো। তাহলে কিন্তু গরিব থাকতো না, কিছুই হতো না। আর সেটা সম্ভব নয়। তাই যেখানে যা আছে সেখানে সেটাই সঠিক আছে। তাই ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপরে জীবনে এপ্লাই করতে হবে। তার আগে কিন্তু একদম না। আপনি হয়তো ভাবছেন যে আমার রাশি, এটা আমার দাবি, আমি সব পেয়ে যাব। ওইভাবে কোনো কাজ করে না। তাই সিস্টেমেটিক আগে জানতে হবে, মেইনটেইন করা শিখতে হবে। তারপরে গিয়ে একটা গুড রেজাল্ট আসবে। আমি প্রত্যেকটা দিন ঠিক এইভাবেই বোঝাই, তার কারণ একটাই, আপনারা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে সঠিক তথ্য জানেন না। আর যে কারণেই আপনাদের এই অবস্থা। জানতে হবে, ভালো করে বুঝতে হবে। আমি বলে দিচ্ছি আর আপনার সব হয়ে যাবে তা কিন্তু নয়। আমি বলে দিচ্ছি অ্যালার্ট করার জন্য। তারপরে অবশ্যই দায়িত্বটা আপনাদের। আপনারা কি করবেন? কারণ এখানে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তারপরে যেকোনো রিস্ক নিতে হবে। এবার আসুন, এই যে ৪ টে রাশি, এই ৪ টে রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিকটা অবশ্যই আপনার জন্য শুভ, কোন দিকটা অশুভ, সবটাই আলোচনা করব। আর আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। দেখুন, প্রথমত আপনাকে জানতে হবে যে এই অর্থপ্রাপ্তির যোগ কোন দিক থেকে আপনার তৈরি হয়। আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি রাহু, শুক্র, মঙ্গল ভীষণভাবে শুভ থাকে, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। আর এই অর্থপ্রাপ্তির যোগ কার্যকারিতা ঘটে গুপ্তধন, যেটা মাটির নিচ থেকে ওঠে, বা রাস্তায় পড়ে পাওয়া, যে রাস্তায় পড়ে পেলেন, বা কেউ সম্পত্তি লিখে দেওয়া। এই কোনোটা এই মুহূর্তে সম্ভব নয়। তাই সেখানে দাঁড়িয়ে কিছু করার নেই। এইভাবেই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়। আর যদি মনে হয় যে না, এটা আমার রাশি, আমি সবটাই পেয়ে যাব, আমার গ্রহ নক্ষত্রর প্রয়োজন নেই ভালো থাকার, তাহলে সম্পূর্ণ ভুল হবে। তাই এইভাবে আপনার সময় নষ্ট করবেন না, আপনার অর্থ হানি হতে পারে। তাই ভালোভাবে আগে জানতে হবে, বুঝতে হবে আদৌ আপনার প্রাপ্তি যোগ আছে কিনা, প্রাপ্তি ঘটবে কিনা, তারপরে সময় দিতে হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেকটাই বেনিফিটে থাকতে পারেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। যে রাশি নিয়ে আজকের মূলত আলোচনা, সেই রাশিদের এক করেই আমি কিন্তু নামগুলো বলব। আর অবশ্যই আমি আরেকটা কথা বলব, যারা লটারি প্রিয় তাদের জন্য কিন্তু অবশ্যই লাকি নাম্বার এবং শুভ সময় থাকছে। মেইনটেইন করে তবেই কিন্তু একটি টিকিট কাটতে পারেন। প্রথমেই আমি যে রাশির কথা বলব, সে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে।
এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাদের জন্মছক বা হস্তরেখায়, সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ অনেক গুণ বৃদ্ধি পাবে। আর তার সাথে তো আমি লাকি নাম্বার বলেই দেবো এবং শুভ সময়ও বলে দেবো। এই লাকি নাম্বার এবং শুভ সময় মেনটেন করে একটি টিকিট কাটলে তাহলে কিন্তু ভাগ্যটা অনেকটাই ভালো থাকে। এটা আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, লটারি কাটবো না, পছন্দ না, সেক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দেখবেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিচ্ছে বা রাস্তায় পড়ে পাচ্ছেন, সেটা 10 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। সেখান থেকেও আপনার কিন্তু বেনিফিট আসতে পারে, অর্থাৎ ঈশ্বরের কৃপা আপনি পেতে পারেন। এরপর 2 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো। নানাভাবে কিন্তু আপনারও সুযোগ আসবে। অর্থপ্রাপ্তি যোগের নাম বেরিয়েছে। তাই কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। আর এই প্রাপ্তিটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সেটা লটারি থেকেও হতে পারে, অন্যান্য দিক থেকেও হতে পারে। তাই আমি বলবো শুধু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর যারা লটারি প্রিয়, লটারি ছোট করে একটা কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময়তে আমি বলছি, যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার কাছে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। সেই অর্থটা অবশ্যই আপনি পুজো অর্চনা করে ঘরে রেখে দেবেন। সেখান থেকেও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে আগামীকাল। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। তাই কোনো না কোনোভাবে প্রাপ্তি কিন্তু ঘটবেই। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। আর যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, লটারি কাটেন মাঝে মধ্যে, তাহলে ছোট করে একটি লটারি কাটতে হবে। আর এই ছোট করে যে লটারি কাটবেন তার লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো মেইনটেইন করে। সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ভালো রেজাল্ট আসতে পারে। এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলবো, যারা লটারি প্রিয় তারা ছোট করে একটি লটারি কাটতে পারেন, কারণ কোনো না কোনো দিক থেকে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যারা লটারি পছন্দ করেন না তাদের জন্য বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবে হতে পারে, প্রাপ্তি করতে পারে, যেকোনোভাবেই আপনার হাতে কিন্তু অর্থ আসতে পারে। তাই এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তারপর গিয়ে কিন্তু এর বেনিফিট পাওয়া যাবে। এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশির জাতক জাতিকাদের আমি শুধু অ্যালার্ট করার জন্য অনুরোধ করব যে সম্পূর্ণভাবে একটু বুঝে শুনে, একটু অ্যালার্ট থেকে আগামীকাল দিনটি চলার চেষ্টা করুন। দেখবেন ভাগ্যের চাকা ঘুরে যাবে। এবার আসুন, যারা লটারি প্রিয় তাদের লাকি নাম্বার বলবো। লটারির লাকি নাম্বার 3টে সংখ্যা বেরিয়েছে। এই 3টে সংখ্যা এই 4টে রাশির জন্যই কিন্তু প্রযোজ্য। একই নাম্বার, আলাদা আলাদা নয়। কি করবেন, লটারির মধ্যে 953 এই নাম্বারগুলো থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার টিকিটগুলো। আর শেষ সংখ্যা যোগ করে সিঙ্গেল এনে 9 হতে হবে, নয় 5 হতে হবে, নয় 3 হতে হবে। তাহলে টিকিটটা আপনার। আর শুভ সময় সকাল 8টা থেকে বেলা 11টা, অত্যন্ত শুভ। ঠিক এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল বেলা 11টা 42 মিনিট থেকে দুপুর 1টা 14 মিনিট। এই সময়টা রাহুকাল। এই সময় কখনোই কোনো শুভ কাজ করা যাবে না। আর লটারি কাটা তো যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।